বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালে হই আমাদের নেত্রী যিনি জন্ম মৃত্যুর সাথে লড়াই করেছেন গত 12 বছর, উনি কি আমাদেরকে ফেলে পালিয়েছে? উনি কি এই সরকারের সাথে আপোষ করেছে? দেশনায়ক তারেক রহমান কি এই সরকারের সাথে আপোষ করেছে? তাহলে আমরা আপোষহীনভাবে জনগণের পক্ষে লড়াই করে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি। এই রাঙ্গুনিয়ার মাটি থেকে আমি ঘোষণা দিতে চাই, 5ই আগস্ট 2024 বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবসের মহানায়ক হচ্ছে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। সেপ্টেম্বরের 1 তারিখ রবিবার বিকালে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এ. মুরাদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের দোয়া এবং মিলাদ মাহফিলত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা হয়। যতদিন তারেক রহমান নেতা আছে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কর্ণধার হিসেবে আছে, যতদিন উনি জীবিত আছেন, যতদিন আমার মতো একজন কর্মী আছে, ইনশাআল্লাহ সকল নির্যাতিত নিপীড়িত ত্যাগী নেতা কর্মীর মূল্যায়ন হবে এই দলে ইনশাআল্লাহ। নয়নমণি, প্রাণের স্পন্দন দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সসম্মানে ওনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান শিকদার সভাপতিত্বে ও সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেলের সঞ্চালনায় এডে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী। এই কর্মসূচিগুলো পালন করার জন্য আমাদের নেতৃবৃন্দ এখানে আমরা পাই নাই। সকলে আপনার যখন তাদের অনুপস্থিতিতে, আমি যেহেতু ছাত্রদল করতাম, আমার নিজের বিবেক থেকে আমি এসে এখানে আমি যতটুকু পেরেছি আমি সেটা এই দলের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি। এবং যারা এখানে দলের বিভিন্ন পর্যায়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আজম খান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার, সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহবুব সাফা, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস চেয়ারম্যান নবাব মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, মহানগর ছাত্র দলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি আলাউদ্দিন মহসিন, ফজলুল হক, ওসমান গনি, মোহাম্মদ হোসেন সুজন, আব্দুল সাত্তার, মুদাসসির শাহ, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেকান্দর, সদস্য সচিব এস.এম. লোকমান, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জামাল, সদস্য সচিব মোহাম্মদ মহসিন শাহ আরো বহু উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এন্ডেবুতুর আরার মুরব্বিয়ত মাঝে আস্তাদা জরিফ আলী আস্তাদারা যে তাজেতুন 3 বছর আগে যতবার সালাম দিতাম আস্তাদারা কইতাম 10,000 কেন আছো আস্তাদা গদাবাজি প্রত্যেকদিন মুজাহিদ খান আনি দোয়া করে দি এই শেখ হাসিনার ফটো লইবেন নাই আস্তাদা গদে মরিবার আগে দিলিও একবার এই শেখ হাসিনার ফটো দেখি যাইতাম আস্তা চাইলে আজ এই জীবিত আছে ইতমজি ওরা 17 বছর একজন এন্ডোকনিকে মিটিং মিছিল চাইতে নবারে পাইছি না তো আজিয়ে আর বাংলাদেশের সব শহীদ ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দলের নাম ব্যবহার করে আমাদের দুর্নাম সৃষ্টি করে চাঁদাবাজি করে বিভিন্ন হয়রানিমূলক কার্য করে নির্যাতন করে তাদের প্রতি আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলে দিয়েছেন, উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর। আপনারা জানেন আজকে বালু থেকে শুরু করে গাছ থেকে শুরু করে চাঁদাবাজি দখলবাজি আর হাজারের কৃতি সন্তান হেলাল ভাই প্রধান অতিথি যুগ্ম আহ্বায়ক জনাব ইউনুস চৌধুরী সাহেব আসপত করি নাই তারেক রহমান বই নাই তারেক রহমান ফিরে এসেছে আজকে ফিরে বাংলাদেশে C+ চট্টগ্রাম।